তার কণ্ঠে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হানিফ বিন রফিক। দর্শক, আমরা এই মুহূর্তে যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি, এই স্থানটি সিরাজগঞ্জ জেলার অত্যন্ত পরিচিত এবং অনেক পুরাতন একটি জায়গা। এটি নবরত্ন মন্দির নামে পরিচিত। আমরা যে বিষয়টি জানতে পেরেছি, এটি 400 থেকে 450 বছরের পুরনো একটি জায়গা। এখানে সারা বাংলাদেশের দূর দূরান্ত থেকে অনেক মানুষ এই জায়গায় ঘুরতে আসেন এবং আমরা সকাল থেকে শুরু করে 1টা পর্যন্ত এই জায়গাটা খোলা থাকে, আবার 3টা থেকে শুরু করে সন্ধ্যা 7টা পর্যন্ত এই জায়গাটি খোলা থাকে। এবং যারা এখানে দর্শনার্থী এসেছেন তাদের কাছে আমরা যে বিষয়টি জানতে পেরেছি, তারা বলেছেন আমাদের যে যারা এই বিষয়টি দেখেছেন যে বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতান্ত্রিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলো ফুটে তোলার জন্য যে নবরত্ন মন্দিরটি রয়েছে সিরাজগঞ্জের বুকে, সেই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। এবং এখানে অনেক পুরাতন কারুকার্য রয়েছে এবং যে কারুকার্যগুলোর মধ্যে যে আমাদের পুরাতন স্মৃতি, পুরাতন যে ঐতিহ্যগুলো, সেই ঐতিহ্যগুলোকে ফুটে ওঠে। আমরা কিছু বিদেশি নাগরিকের সাথে কথা বলেছিলাম। তারা বলেছেন যে বাংলাদেশকে উন্নত একটি যে প্রান্তে পৌঁছানোর জন্য বাংলাদেশের যে সিরাজগঞ্জ যে এলাকাটি রয়েছে, সেই সিরাজগঞ্জের নবরত্ন মন্দিরটি অনেক উল্লেখযোগ্য এবং অনেক পুরাতন একটি জায়গা। এবং আমরা দেখেছিলাম যে কিছু সাইনবোর্ড তৈরি করা হয়েছে, যে এই সাইনবোর্ডগুলোর মাধ্যমে এই জায়গাগুলোতে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে আমাদের প্রত্নতান্ত্রিক যে অঞ্চলগুলো বা যে জায়গাগুলো, এই জায়গাগুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর আমরা যেন কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হই, বা আমরা আমাদের জায়গাগুলো আমাদের কোনো সমস্যা না করি, নষ্ট না করি, সেই বিষয়গুলো আমাদের তুলে ধরা। আমার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক সরকার। আমি এই পাঁচলিয়া থেকে আসছি। আমরা পাঁচলিয়া, চলনগা, সিরাজগঞ্জ। আমরা এখানে আসছি। আমরা এখানে হলো নবরত্ন মন্দির। আমরা এটা দেখতেছি অনেক আগে থেকে। আমরা ছোট থেকে দেখছি যে এরকমই, মনে করেন যে এই নবরত্নটা এরকমই আছে। তো আমরা সবাই আমার বাপের মুখ থেকে শুনেছি যে এই নবরত্নটা তারাও এরকম দেখছে আর কি। তো যাই হোক, এটা মানে যুগ যুগান্তর থেকে চলে আসছে এরকম। তো যাই হোক, আগে মানে সৌন্দর্য এতটা ছিল না, কিন্তু অনেক সংস্কার করার ফলে এই নব মন্দিরের সৌন্দর্য ফিরে আসছে। এখানে দর্শনার্থী, এখানকার পরিবেশ সবই ভালো। কারণ এখানে কোনো বাজে কোনো ইয়া নাই, লোকজন নাই। মানে এখানে যারা পরিদর্শনে আসে সবাই সুন্দরভাবে পরিদর্শন করে মনোরম পরিবেশে ঘোরাফেরা করে চলে যেতে পারে। এখানে আপনাদের দূর দূরান্ত থেকে লোকজন আসে। আমরা অনেকবার আসছি। আমরা যখনই মন চায় তখনই আমরা এখানে আসি। এখানে আসে আমি প্রত্নতত্ত্ব অধিদপ্তর দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারী, নবরত্ন মন্দির কেয়ারটেকার হিসেবে নিয়োজিত আছি। এটা আপনার ঐতিহাসিক জিনিস, 500-600 বছর ঐতিহাসিক জিনিস। দর্শনার্থী, বাংলাদেশের দর্শনার্থীও আসে এবং বহিরাগত দর্শনার্থীও আসে। এখানে পুরাতন জিনিস 4-5টা মন্দির আছে। এটা আপনার চুন সুরকিতে নির্মিত। এই মন্দিরটা খুব দর্শনার্থী আসে আর কি। আচ্ছা, এখানে হচ্ছে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে আপনাদের এই মন্দির? 9টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। মাঝখানে লাঞ্চ ব্রেক আছে একটু। কোনো রেস্ট্রিকশন আছে না, যে এই জিনিসটা করা যাবে, এই জিনিসটা করা যাবে না, না? আপনারা ক্ষতিগ্রস্ত করা যাবে না, এসে দেখবে। আচ্ছা, আপনাদের এটা হচ্ছে কত বছরের পুরনো আপনার আনুমানিক? আনুমানিক করে দেওয়া আছে 4-500 বছর বয়স। 4 বছরের পুরনো। আর হচ্ছে উপরে যে সিঁড়িটা দেখলাম আমরা, সেই সিঁড়িটা দেখি যে বদ্ধ আছে। ওটা বন্ধ আছে, ওই উপরে নির্মাণ কাজ বন্ধ আছে। তো কাজ শেষ করলে পর খুলে দিবে। আমার নাম প্রদীপ বণিক টুটন। আমি থাকি দেশের বাইরে। তো আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ। তো আমি প্রচুর ঘুরতে পছন্দ করি। আর আমার ইচ্ছা বাংলাদেশের 64টা জেলা আমার ঘোরার, তবে 53টা জেলা ঘোরা হয়েছে। তো মোটামুটি আরো প্রায় 11টার মতো জেলা বাকি আছে। ভালো লাগে। তো ওইটা ওই আমার ইয়েতে সার্চ দিচ্ছি মোবাইলে, দেখলাম যে এই জায়গার ঐতিহাসিক স্থাপনার ভিতরে এই নবরত্ন মন্দির একটা। তো এই জায়গায় আসলাম, ঘুরলাম, মানে অনেক ভালো লাগলো। তো ইটের তৈরি খুব সুন্দর একটা মন্দির, অনেক ভালো লাগছে। তবে ওই
ওই জায়গায় কোনো টিকেটের কোনো ব্যবস্থা নাই, ফ্রি আছে। যে কোনো সপ্তাহে প্রতিদিনই খোলা না? হ্যাঁ, ও সাপ্তাহিক রবিবার বন্ধ আছে। যাই হোক, যেহেতু বললেন যে আরেকটি বিষয় যে একটা ঐতিহাসিক জিনিস ভ্রমণ করতে দেওয়াটা সত্যি টিকিট ছাড়া হইলেই তো সবার জন্য ভালো। আর একটা বিষয় হচ্ছে যে ওই ঐতিহাসিক যে স্থাপনাগুলা অনেকগুলাই তো প্রায় ধ্বংসের পথে। কিছু কিছু জায়গা আছে, যেমন ওই যে টাঙ্গাইল আমি ঘুরে আসছি, ওই যে মহেরা জমিদার বাড়ি, ওইটার একটা ওই যে কি পুলিশ কি এসপি অফিস হিসাবে ব্যবহার করতেছে, তো যার কারণে ওটা খুব সুন্দর আছে কিন্তু এখন পর্যন্ত। তো অন্যান্য এরকম বাংলাদেশের অনেকগুলা জেলাতে কিন্তু জমিদার বাড়ি আছে যেগুলো প্রায় মোটামুটি ধ্বংসপ্রাপ্ত। তো ওই মহেরা জমিদার বাড়ি ওইটার মধ্যে একটা অন্যতম, খুব সুন্দরভাবে করে রাখছে আর কি।